আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে বেশি কিছু বলবো না, কয়েকটা কথাই বলবো। মানে আমাদের সমাজে এরকম কিছু লোক আছে যে ছেলে দেশের বাইরে থাকে, ওই ছেলের দিকে তাকে মনে করে যে না, আমার 5 লাখ টাকা 10 লাখ টাকা ক্যাশ আছে, আমার ছেলে দেনা পাওনা দিয়ে দিব। ওই চিন্তা ভাবনা করে অনেকে বিল্ডিং বা বড় কিছু একটা কইরা বসে থাকে, তারপরে চিন্তা করে কি ছেলে দিবে। কিন্তু দেখেন দিন শেষে ছেলের দুধে 19টা থেকে 20 কিছু হয়, বা দেশের বাইরে থেকে বাংলাদেশে চলে যেতে হয়, বা অসুস্থতার কারণে কোনো একটা সমস্যা হয়ে গেল, তখন আপনাদের কি হবে? কিন্তু আপনারা তো মনে করেন যে আমার তো কিছু টাকা আছে, আর প্রত্যেকের বেশি তো টাকা দেনাপানা করে কিস্তি লোন অথবা সুদে এরকম বহুত ভাবে আনে। কিন্তু ভাই ফয়দা কি? এই জায়গায় আমি কোনো ফয়দা দেখি না। বিল্ডিং এ থাকলে কি অন্যরকম হয়? এই যে ছেলেদের চাপ দেন, প্রেশার দিয়া বিল্ডিং করান, ছেলেই যে জায়গায় স্বপ্ন দেখে যে আমি আজকে বা সামনের মাসে আমি দেশের জামু, এরকম একটা স্বপ্ন দেখে, কিন্তু দেখেন আপনাদের কয়েকটা ভুলের কারণে ওই ছেলেদের স্বপ্নটা থাকে না। তো মাথায় থাকে যে ফ্যামিলি দেনাপানা করছে, এত কিছু করছে, এই টাকার জন্য তো আমারই দরকার। দেশে যে একটা স্বাধীনভাবে ঘুরতে গেলে বলবো যে এত টাকা দেনা করেছে, দেনা করে এখন ফুটাঙ্গিরি করতেছে, এরকম বলার মতো লোক বহুত আছে। দেখবেন দিন শেষে আপনার যে রক্তের মানুষগুলো আছে না, ওরাই এরকম ভাবে বলবে। ওই কারণেই ছেলেরা দেশে যেতে চায় না। গিয়ে কি করবো, যেতে কোনো লাভ নেই। এরকম কাজ কি করবেন না। আপনার যদি হিসাব থাকে যে আমার ক্যাশ আছে 30 লাখ টাকা, আমার 20 লাখ টাকা বিলিং হয়ে যাবে, তাও দেখবেন যে 5 লাখ টাকা এক্সট্রা লাগলো, আর 5 লাখ টাকা আপনার সেফটি থাকলো, এরকম যদি থাকে, এরকম যোগ্যতা থাকে, কোয়ালিটি থাকে, তাহলে চিন্তা ভাবনা করা যায়। কিন্তু আমার হাতে আছে 5 টাকা, আমি যদি 50 টাকা স্বপ্ন দেখি তাহলে হইব? নিজের চিন্তা ভাবনা বদলাম, দেখুন সব কিছু বদলে যাবে। যারা প্রবাসে থাকে ওদের সুন্দরভাবে বাঁচতে দেন। আমার কথা কি কিছু মনে করলে মাফ করে দেবেন। সবসময় পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।